হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিমের মাখনির রেসিপি। তো প্রথমে লাগছে ডিম, আর এখানে আদা রসুন আমি গ্রেট করে রেখেছি, পেঁয়াজ কুচি, আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাও তোমাদেরকে বলছি। এখানে নিয়েছি দুধ। এখন পেস্টটা যেটা বানিয়েছি সেটা হলো পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে। এবার আমি সাদা তেল এখানে গরম করে এর মধ্যে আমি পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নিয়েছি। বেশ মুচমুচে হয়ে গেলে এগুলোকে আমি সাইডে নামিয়ে নেব, এবং নামিয়ে নিয়ে আমি এখানে তেজপাতা আর দিয়েছি দুটো এলাচ দানা। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পোস্তর পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। এটাকে বেশ শুকনো শুকনো করে আমি কষিয়ে নেব, এবং এরপর আমি যে আদা রসুন এখানে গ্রেট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। এটা দিয়ে নিয়ে আমি এটাকেও বেশ কষিয়ে নেব, তাহলে এর কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তোমরা যে যেরকম লবণ খাও সেই পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দেবে। এটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব। এবার আমি এর মধ্যে যে গরম দুধ করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দেব। এখানে প্রায় হাফ লিটার মতন আমি দুধ দিয়েছি। এবার আমি এখানে দুধটা যখন ফুটতে শুরু করবে সেই ফুটন্ত দুধে আমি একটি একটি করে ডিম, কাঁচা ডিম এরকম গোটা গোটা দিয়ে দেব। আমি ডিমগুলোকে গুলিনি, গোটা গোটা জাস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি 4টে ডিম দিয়েছি। এই 4টা ডিম দেওয়ার পর এখানে আমি এটাকে ঢেকে দিয়েছি এবং ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে 5 মিনিট রান্না করেছি, তাহলে ডিমগুলো ভিতরে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে আমার এই যে এরকম হয়েছে, এবং এটাকে আমি এখন খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ডিমগুলো না ভেঙে যায়। আমার রান্নাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দুধটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে, এটাকে বেশ মাখো মাখো করে নিলে ব্যাস রান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার শেষ পর্যায়ে আমি যে বেরেস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল তাহলে আমাদের ডিমের মাখনি। তো তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো। চলো।